মাঝে মাঝে জানাচ্ছে যে ওনাদের বন্ধু বান্ধব আছে, তারপরে আবার এই যে সাংগঠনিক কাজ আছে ক্যাম্পাসে বেশিরভাগ থাকে হচ্ছে কোয়ার্টারে সরকারের মন্ত্রীদের বরাদ্দ বাসভবনে অফিসগুলো করে আর এই ভিজিটগুলো করতেছে। আর যে দায়িত্ব আছে এগুলো চেষ্টা করতেছে যে ফাইন্ড আউট করে কীভাবে সমাধান করে। রেগুলার মন্ত্রণালয়ে যেতে হয়? যান বসেন মন্ত্রণালয়ে। এখন তো না চেষ্টা করতেছে যে একটু এটাকে গুছাইয়ে দেশটাকে যেন একবার ক্লিন করে দেওয়া যায়। ভাই উপদেশে কাজের জন্য গাড়ি 50টাই গাড়ি আছে। 50টাই গাড়ি, নতুন গাড়ি সব আমাদের নতুন, মানে কিনা ছিল আগের রেজিস্টাররা কিনছিলেন এই গাড়ি 50টাই গাড়ি আছে, সব উপদেষ্টাদেরকে দিয়েছে। এবং ওনারা কোনো অধিদপ্তরের গাড়ি ব্যবহার করবেন না, এটা ওনারা বলছে যে অন্যান্য মিনিস্টাররা যেমন অধিদপ্তরের গাড়ি ব্যবহার করছেন, ক্যাবিনেট গাড়ি ব্যবহার করেন নাই। আমাদের স্যার বলছে না, আমরা এইটা কখনোই করবো। আমাদের যেটা সরকার দিয়েছে আমরা এটাই ব্যবহার, সরকারি গাড়ি। আগে মন্ত্রীরা তো তাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতেন। ব্যক্তিগত গাড়ি না, তাহলে তারা বিশেষ করে তারা ওই বিভিন্ন অধিদপ্তর থেকে বা প্রজেক্ট থেকে নিয়ে এসে চালায়। গাড়ির মডেলটা কি? এটা হলো টয়োটা ক্যামরি, এটা 3000 সিসি গাড়ি। আবার বল। টয়োটা ক্যামরি 3000 সিসি। বাজার দাম কত? আসলে 2017 সালে কেন তো আমি আসলে এক দেখতে বলতে পারবো, তবে কোটির কাছাকাছি, 100 কোটির কাছাকাছি। কোটি? 100 কোটি না না, 1 কোটি। কোটি 100 সহ 101 কোটি। আর গাড়ি দেখতে অত লাক্সারিয়াস মনে হয় না। গাড়ি দেখতে তো অত লাক্সারিয়াস মনে হয় না। আপনি কি আগের আমি প্রত্যেক মিনিস্টারদের সাথে ছিলাম। আমি কি না নাজমুল হাসান পাবনের সময় চালাইছেন? হ্যাঁ ওখানে ছিলাম, তখন আমি ভূমিমন্ত্রীর সাথে। কেমন লাগে এখন একজন ইয়াংগেস্ট অ্যাডভাইজারের গাড়ি চালানো? অসাধারণ, মানে তার সাথে তুলনা নেই। আমার কাছে মনে হয়েছে যে উনি রাজনীতি করে নাই, তারপরেও রাজনীতির উদ্দেশ্যে কোনো অংশে কম না, বরঞ্চ দেখতে পাচ্ছি যে উনি এক পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি পরে মুখ করতে, খুব সাধারণ মানুষ। ওনার কাছে কোনো ওই যে বিলাসিতা নাই, কোনো অহংকার। প্রথম দিন থেকে এটা চালাচ্ছেন? শুরু থেকে ওনার সাথে আছে। আচ্ছা আচ্ছা। আসিফ মাহমুদ মানে অসাধারণ একজন মানুষ এবং সৎ এবং নিষ্ঠাবান, দারুণ। আমার কাছে খুব ভালো লেগেছে যে এরকম মানুষ আমাদের দেশে দরকার।